বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কতুলপুর ও জয়পুরের কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারদের সাময়িক স্বস্তি দিতে তাদের হাতে তুলে দেওয়া হলো সামার কিট। এছাড়া প্রচণ্ড গরমের হাত থেকে সামান্য হলেও স্বস্তি মেলার জন্য তাদের হাতে তুলে দেওয়া হলো ছাতা, ব্যাগ, গ্লুকোজ, সানগ্লাস, মাস্ক, ওয়ারেস সহ একাধিক সামগ্রী। এই সামার কিট তুলে দেন বাঁকুড়া ট্রাফিক ডিএসপি কৈলাসপতি মাহাতো ও কতুলপুর ও জয়পুরের ট্রাফিক ওসি রবিশঙ্কর বোস। বাঁকুড়া ডিএসপি আমাদের জানান, বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কিছুটা হলেও দুর্ঘটনার হ্রাস টানা গেছে। এছাড়াও সাধারণ মানুষকে সজাগ হতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ এবং গাড়ি চালকদের কোনো মতেই হেলমেট, হেডফোন, ট্রাফিক বাতি না মেনে গাড়ি চালানো যাবে না। গাড়িতে রেডিয়াম স্টিকার লাগানোর পরামর্শ দেন তিনি। কতুলপুর ট্রাফিক অফিসে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই সামার কিট বিতরণ করা হয়। কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট, RLM নিউজ। মানে প্রজেক্ট হচ্ছে কি, সুপ্রিম কোর্টের অর্ডার হচ্ছে যে পার ইয়ার আপনাকে অ্যাক্সিডেন্টটা 10% মিনিমাম রিডিউস করতে হবে। এবার এটা শুধু আমরা বললেই হবে না, আর ফাইন কাটলেই হবে না। ফাইন কাটতে আমাদের ইচ্ছা নাই যে আপনাকে ইকোনমিক্যালি, কিন্তু যখন আপনাকে এগেন এন্ড এগেন বলা সত্ত্বেও আমি 2 থেকে 3 দিন প্রতি টিজিকে বলি যে আজকে শুধু ওদের কাউন্সেলিং করুন, দাঁড় করবেন, বুঝাবেন। হ্যাঁ, আপনাদের যখন রিপিটেডলি এত বলার পরেও সে যখন শুনবে না, তখন তাকে ইকোনমিক্যালি করতে হবে। তাতেও অনেক আছে যাদের ইকোনমি ভালো, সে ওসব পাত্তা দেয় না। আপনি 1000 টাকা করলেন না 2000, কতবার করবেন? আমার যদি 1 কোটি টাকা থাকে তো আপনি নিন না, কত হাজার টাকা নেবেন, তাও আমি হেলমেট পরবো না। তারাকে কি করছে, এই হেভির মোড়ে আমি গাড়িটাকে আটকে রেখে দিচ্ছি। যার সঙ্গে ও ঘুরছে, ধরুন যার কাছে ও নিজের কনসেপ্টটা আমাদের জেলায় আছে। বড় সাহেব যতদিন আছেন বা তার আগে থেকেও সবাই এটা করে থাকে। তবে এবারে সেন্ট্রালি কিন্তু গোটা পশ্চিমবাংলায় এটা করা হচ্ছে, কারণ এডিজি সাহেব নিজে এটা উৎসাহ নিয়েছেন এবং উনি অল বেঙ্গলের যত এসপি আছেন বা ডিসি ট্রাফিক আছেন বা সিটি সাহেবরা আছেন, প্রত্যেককে ইনস্ট্রাকশন দিয়েছে যে এই গ্রীষ্মের সময়, যেহেতু টেম্পারেচার আমাদের বাঁকুড়া, পুরুলিয়া বলুন বা মেদিনীপুর, এগুলো সমস্ত টেম্পারেচার মানে 40 খুব বেশি, তাহলে এই সময় 24 আওয়ার্স কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিউটি করতে হয়। এমনিতেই তো ট্রাফিককে গোটা রোদটা তারাকে থাকতে হয়, এবং থাকার জন্যে গরমে যাতে তাদের অসুবিধা না হয়, মাথা ঘুরে পড়ে না যায় বা এই সমস্ত তাদের সুবিধার কথা ভেবে এডিজি সাহেবও ভেবেছেন এবং আমাদের এসপি সাহেব নিজে এই সামার কিটের যে কনসেপ্টটা, সেটা বড় সাহেব একটা ব্যাগের কথা, আগে ব্যাগের ব্যাপারটা ছিল না, কারণ কি ব্যাগ না থাকলে ওরা যখন ডিউটি যাবে তখন কীভাবে নিয়ে যাবে, সেই জন্যে উনি একটা ব্যাগের মধ্যে সব জিনিসগুলো যাতে এরা সাজিয়ে নিয়ে যেতে পারে ডিউটির জায়গায়, সেই ব্যাগেরও একটা ব্যবস্থা করেছেন। এবং এই ছাতা, ওয়ারেস বা কালো চশমা আর টর্চটা মনে হয় আপনি ব্যবস্থা করেছেন। আমাদের টর্চ রাতের বেলাও ডিউটি করতে হচ্ছে। এখন দুর্গাপুর ব্যারেজের জন্য আমাদের 24 আওয়ার্স বিভিন্ন জায়গায় ডিউটি আছে। তো এইসবগুলো করতে গেলে যতগুলো জিনিস এখানে দেখছি, সেগুলো সব কিছুরই ইউটিলিটি আছে। তো ট্রাফিক এদের যেহেতু সব থেকে কষ্টের ডিউটি, এদের এই কষ্টের কথা সব, এই রোদে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকছে, সারাদিন দাঁড়িয়ে থাকছে, এইরকম কিন্তু অন্যান্য পুলিশের এত রোদে দাঁড়িয়ে থাকা ডিউটি নেই। কারণ পোস্টে তাদের না আছে কোনো দাঁড়ানোর জায়গা, না কোনো ঘর আছে, ওপেন প্লেসে দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে। সেই জন্যে যাতে তাদের শারীরিক সক্ষমতা থাকবে, তবে তো তারা ডিউটি করতে পারবে। আর যদি ডিউটি করতে গিয়ে অসুস্থ হয়ে যায়, তাহলে ব্যাপারটা ঠিক হবে না। তাই সমস্ত উপরমহল থেকে আরম্ভ করে আমাদের জেলা স্তরের এবং প্রতিটা থানা টিজি করে প্রায় 1120 জনের ছেলেকে এই কিটটা প্রত্যেককে, শুধু কতুলপুর নয়, জয়পুর নয়, গোটা জেলায় শুধু ট্রাফিক 5টা ট্রাফিক গার্ড নয়, পুরো থানাগুলোকেও, থানা থেকে যারা ট্রাফিক ডিউটি করে তাদেরকেও এটা
দেওয়া হচ্ছে। তো আজকে ডেটটা আজ 3 দিন আগে থেকে আমরা দেওয়া শুরু করেছি। বাঁকুড়াতে দেওয়া হয়েছে, খাতড়াতে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে, বিষ্ণুপুরে দেওয়া হয়েছে, বেলাতোর, বর্ধন। এগুলো এক একজনা সাহেবের আন্ডারে পড়েছিল যে ওনাদের প্রেজেন্সে এগুলো দেওয়া হবে। তো এনার এখানে একদিন 2 দিন দেরি হলো, কারণ আমাদের ওই দিককার অনুষ্ঠান কমপ্লিট করে তারপরে এনাকে ডেট দেওয়া হয়েছিল। সেইভাবে উনি আজকের ডেটটা চয়েস করেছেন। তো তোমরা সব ভালো থাকবে, ভালোভাবে ডিউটি করবে, আর এগুলো সব ব্যবহার করবে যাতে